মমতা কেন সোনিয়ার কোলে? আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবছেন যে কিছুদিন আগে পর্যন্ত কি দেখা গেছিল এই লোকসভা ভোটের সময়তেই না, ইন্ডিয়া জোটকে টিএমসি তারা তেমনভাবে কিন্তু পাত্তা দেয়নি। কেন? কারণ কংগ্রেসের যে অভিভাবকত্ব সেই বিষয়টা কিন্তু টিএমসি হজম করে উঠতে পারেনি। মমতা ব্যানার্জি তাই খুব বেশি কিন্তু পাত্তা দেননি ইন্ডিয়া জোটকে। কেন? যদি পাত্তা দিতেন, অভিভাবক হতো কংগ্রেস, সেক্ষেত্রে ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রী হবে কে? কংগ্রেস থেকে, অর্থাৎ রাহুল গান্ধী। আর মমতা ব্যানার্জি সেক্ষেত্রে কি হবেন, বা অভিষেক ব্যানার্জি কি হবেন? ওই একটা রেলমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী। প্রধানমন্ত্রী তো হতে পারছেন না। আর ওই রেলমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী, সেটা তো তিনি আগেও পেয়েছিলেন। একটা সময় রেলমন্ত্রী হয়েছিলেন তো মমতা ব্যানার্জি। তাতে তো পোষায়নি। ওনাকে হতে হবে প্রধানমন্ত্রী। সেই চিন্তাভাবনা। কিন্তু কংগ্রেস যখন অভিভাবক ইন্ডিয়া জোটের, তখন তো সেটা সম্ভব নয়। তাই তিনি সেভাবে পাত্তা দেননি। অথচ আজ দেখা যাচ্ছে সেই সোনিয়া গান্ধীর কোলেই গিয়ে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বসেছেন? কারণ একটাই, পিঠ বাঁচাতে। কারণ পশ্চিমবঙ্গে গোহারা হেরেছেন, বিজেপি একতরফাভাবে জয়লাভ করেছে, ক্ষমতায় এসেছে। এখন ইডি, সিবিআই, পুলিশ কেউই ছাড়ছে না টিএমসি যে হেভিওয়েট নেতা নেত্রী তাদেরকে। যা পয়সা কড়ি লুটেছেন এই 15 বছর ধরে সাধারণ জনগণের থেকে, সব কিন্তু একদম পেট চেপে বের করে ফেলছেন। তাই মমতা ব্যানার্জি বর্তমানে এই ভয়েতেই রয়েছেন, হয়তো তার ভাইপোর ক্যারিয়ারটাও পুরোপুরি শেষ হয়ে যেতে চলেছে। তাই শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্যই আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন কার কাছে? সোনিয়া গান্ধীর কাছে, যে যদি কোনোভাবে বাঁচা যায়। আর মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন পশ্চিমবঙ্গে টিএমসির বর্তমান যা অবস্থা, এর পরের ভোট রয়েছে কি ভোট? পঞ্চায়েত ভোট, তাও আবার 2 বছর সময়। যদি আবারও একটু জায়গা তৈরি করতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে অবশ্যই প্রয়োজন কার? সিপিএম এবং কংগ্রেসের। তো সরাসরি সিপিএমের কাছে যেতে পারছেন না, প্রতিদ্বন্দ্বিতা একটা বিরাট রয়েছে, সেই কারণে তাই ঠিক কংগ্রেসকে ধরা। কারণ সিপিএম কিন্তু কংগ্রেসের সাথে বেশ সুসম্পর্ক বর্তমান সময়ে রেখে চলে। তাই কংগ্রেসকে যদি ধরে মানানো যায়, কংগ্রেস তখন আবার কী করবে? সিপিএমকে মানাবে। অবশেষে আগামী পঞ্চায়েত ভোটে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই মিলে একত্রিত হয়ে একটা জোট তৈরি করবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে, যদি সেখানে কিছুটা ভালো রেজাল্ট করা যায়। এই আশাতেই ছুটেছেন দিল্লি এবং কোলে গিয়ে বসে পড়ছেন সোনিয়া গান্ধী। এটাই হলো বাস্তবতা। তো আপনারা চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেন না? আমি সত্যি বুঝতে পারি না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইবই না করেন, তাহলে সত্যি কখনো কিন্তু মোটিভেট হওয়া সম্ভব নয় নিত্য নতুন এই ধরনের বাস্তবভিত্তিক ভিডিওগুলো আপলোড করার জন্য। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।